আজকে যে ঘটনাটি দেখাতে যাচ্ছি তা ঘটেছিল আমার এক বান্ধবীর বাবার সাথে। বান্ধবীর মুখ থেকে শোনার পর তার বাবা থেকে জিজ্ঞেস করেছিলাম ঘটনার সত্যতা সম্পর্কে। তিনি অকপটে স্বীকার করেছিলেন। ঘটনাটি হচ্ছে 1980 সালের দিকের। তখন আজকের এত সুন্দর রাঙামাটি এত উন্নত হয়নি। জঙ্গলে ঘেরা রাস্তা, আলোর স্বল্পতা, লোকজনের অভাব সবকিছু মিলে রাঙামাটির কিছু কিছু এলাকায় সন্ধ্যার পর থমথমে ও ভৌতিক পরিবেশের সৃষ্টি হতো। যেই এলাকাটির ঘটনা নিয়ে এই গল্প, সেই এলাকাটির নাম হলো পুরাতন হাসপাতাল রোড। রাঙামাটিতে দুটি হাসপাতাল আছে, একটি স্টেডিয়াম এলাকার নতুন হাসপাতাল, অন্যটি আব্দুল ফকির মাজারের পাশে পুরাতন হাসপাতাল। পুরাতন হাসপাতালটি নতুন হাসপাতাল। আমার বান্ধবীর বাবা প্রচুর পরিমাণে মদ খেতেন। একদিন রাতে তিনি তার বন্ধুর বাসায় মদের আড্ডা দিতে দিতে রাত 1টা বাজিয়ে ফেলেন। ততক্ষণে তখনকার রাঙামাটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত। তিনি তার বন্ধুদের নিষেধ সত্ত্বেও হেঁটে হেঁটে তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মাতাল অবস্থায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে বন্ধুর বাসা থেকে বেরিয়ে পড়েন। আঙ্কেলের তখনকার বাসা ছিল পুলিশ লাইন এলাকা। আঙ্কেল মাতাল অবস্থায় যখন মাজারের সামনে আসলেন, তখন তিনি চিন্তা করলেন মেইন রোড দিয়ে হেঁটে গেলে 1 ঘন্টা হাঁটতে হবে। যদি তিনি মাজারের পাশ দিয়ে যান তাহলে তিনি পার হয়ে 10 মিনিটেই বাসায় চলে যেতে পারবেন। এখানে উল্লেখ্য যে মাজারের পিছনে একটি বড় কবরস্থান আছে, তার পাশেই একটি মাটির রাস্তা দিয়ে খালে যাওয়ার রাস্তা। ওই খালের এক কোণায় পুরাতন হাসপাতালের লাশ কাটা ঘর ছিল। আঙ্কেল যখন মাজারের পাশ দিয়ে খালের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি খেয়াল করলেন মাজারের কবরস্থানের উঁচু দেওয়ালের উপর থেকে একজন সাদা কাপড় পরিহিত বৃদ্ধ লোক তাকে খালের ওই দিকে যেতে নিষেধ করলেন। কিন্তু আঙ্কেল সে কথার পাত্তাই দিলেন না। তিনি খালের দিকে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেন এবং হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটি তখন বলে উঠল, পরে কোনো ক্ষতি হলে আমাকে দোষারোপ করতে পারবি না। এই রাস্তা ভালো না, তুই অন্য রাস্তা দিয়ে যা, তোর ক্ষতি হবে, তোর অবশ্যই ক্ষতি হবে। এই বলে তিনি হঠাৎ মাজারের কবরস্থানের মধ্যেই উধাও হয়ে গেলেন। আঙ্কেলের মাতাল অবস্থায় এত কিছু তোয়াক্কা না করেই ঘাটে যখন তিনি পৌঁছালেন, তখন তিনি খেয়াল করলেন পুরা ঘাটে কেউ নেই। ঘাট সম্পূর্ণ জনমানব শূন্য। ওই ঘাটে সরকারি একটি নৌকা ছিল, যা রশি দিয়ে টেনে এপার ওপার হওয়া যেত। আঙ্কেল যখন একা একা নৌকায় উঠলেন, তখন তিনি খেয়াল করলেন খালপাড়ের পুরনো লাশ কাটা ঘরের দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে এবং আবার একা একাই বন্ধ হয়ে যাচ্ছে। এইসব দেখে আঙ্কেল প্রচণ্ড ভয় পায় এবং ভয় পাওয়ার ফলেই তার নেশা সম্পূর্ণরূপে কেটে যায়। তিনি তখন জোরে জোরে নৌকার রশি টানতে লাগলেন। কিন্তু তিনি হঠাৎ দেখতে পেলেন খালের ওই পাড়ে ঘাটের উপর কালো কাপড় পরিহিত বীভৎস এক মহিলা তার দিকে দেখে হাসছে। আঙ্কেল সাথে সাথে মধ্যখালে নৌকা থামিয়ে ফেললেন এবং তার পকেট থেকে সিগারেট বাহির করে টানতে লাগলেন। উনি নাকি শুনেছেন আগুন সাথে থাকলে নাকি খারাপ কোনো কিছুর পাশে আসতে পারে না। তখন ওই মহিলাটি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এদিকে আঙ্কেল একটার পর একটা সিগারেট জ্বালাতেই আছে। কিছুক্ষণ পর হঠাৎ মেয়েটি বলতে লাগলো, এই সামান্য আগুন আমার থেকে তোকে কতক্ষণ রক্ষা করবে? তোকে তো পাড়ে আসতেই হবে। আঙ্কেল এই কথা শোনার পর চিৎকার করে কান্না করতে শুরু করে দেয় এবং বাঁচার জন্য চিৎকার করেন।
কিন্তু কোনো লাভ হয় না, কারণ আশেপাশের এলাকা তখন সম্পূর্ণ নীরব এবং জনমানব শূন্য। আঙ্কেলের কান্না দেখে বীভৎস সেই নারী আরো জোরে জোরে হাসতে শুরু করলো। এগুলো করতে করতেই ফজরের আজান দেওয়ার সময় হয়ে যায়। আঙ্কেল তখন দেখলেন বীভৎস সেই মেয়েটি আস্তে আস্তে হেঁটে হেঁটে লাশ কাটা ঘরের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ পিছনে ফিরে আঙ্কেলকে বলল, তোর মার বুকের দুধের অনেক শক্তি, তুই আমার হাত থেকে বেঁচে গেলি। আগামীতে হাতে পেলে আর তোকে ছাড়ব না। এই বলে মেয়েটি লাশ কাটা ঘরের দিকে আবার হাঁটা শুরু করলো। আঙ্কেল তখন আস্তে আস্তে নৌকার রশি টানতে টানতে অপর পাড়ে পৌঁছালো, কিন্তু আঙ্কেলের দুর্ভাগ্য ছিল ততক্ষণে আঙ্কেলের শেষ সিগারেটটিও শেষ হয়ে নিভে যায় এবং তখনও ফজরের আজান দিতে 5 মিনিটের মতো বাকি ছিল। তিনি বিপদ কেটে গেছে মনে করে নৌকা থেকে নেমে যায়, কিন্তু তিনি বুঝতে পারেননি বিপদ এখনো তার জন্য অপেক্ষা করছে। নৌকা থেকে নেমেই একটু সামনে যাওয়ার সাথে সাথেই সেই কালো কাপড় পরিহিত বীভৎস সেই মহিলাটিকে তার পাশে দেখতে পায়। তিনি তখন দৌড়ে নৌকায় উঠতে যাওয়ার আগেই মেয়েটি আঙ্কেলের গলায় কামড় বসায় এবং জোরে একটা থাপ্পড় দেয়। কিন্তু আঙ্কেলের ভাগ্য ভালো, তখন ফজরের আজান দেওয়ার ফলে খারাপ জিনিসটা তাকে ছেড়ে দেয়। পরে সকালে আঙ্কেলকে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় ঘাটে পড়ে থাকতে দেখা যায়। এলাকার লোকজন তাকে মেডিকেলে নিয়ে যায়। ওই যাত্রায় আঙ্কেল বেঁচে গেলেও চিরদিনের জন্য তার ডান কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। সেই দিনের পর থেকেই আঙ্কেল আজ পর্যন্ত আর কখনো মদ স্পর্শ করেনি।